একটিমাত্র সালামে একটা মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অদ্ভুত তাই না? শুধুমাত্র একটিমাত্র সালাম একটা মানুষকে কিভাবে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। আসলে আমরা অনেকে আছি কীরকম জানেন, যেমন গরিব মানুষ দেখলে মানে যাদের টাকা পয়সা নাই তাদেরকে দেখলে সালাম দিতে চাই না আমরা। অনেক আছে যারা হচ্ছে বাসার দারোয়ান, কাজের বুয়া, কাজের লোক কিংবা খুব দারিদ্র আত্মীয়স্বজন দেখলে কখনো সালাম দেওয়ার প্রয়োজন বোধ করি না। দেখেও না দেখার ভান করে চলে যাই। আরেক ধরনের একদম অন্তর থেকে যারা অহংকারী তাদেরকে কিভাবে চিনবেন? তাদেরকে দেখবেন যে যদি সালাম দেন কখনো তারা সালামের রিপ্লাইটা দেয় না। মানে সালামের উত্তরটা তারা কখনো দিতে চায় না। আসলে এদের ভিতরে যে কি দিয়ে গড়া ঠিক উপরওয়ালাই জানে। বাস্তব মানুষ আসলে এরকম হয়, অনেকে আছে সালাম দিলে সালামের উত্তরটা দেয় না। আসলে খুবই খারাপ লাগে এবং এটা হচ্ছে খুবই একটা দুঃখজনক ঘটনা। যাই হোক, যেটা বলতেছিলাম, একটা আপুর গল্প আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। আপুটা আসলে খুব দরিদ্র ঘরে তার জন্ম। তার বাবা অনেক গরিব ছিল, বেশি পড়াশোনা করাতে পারেনি শুধু টাকা পয়সার অভাবে। একটি মাত্র মেয়ে ছিল সে বাবার। আসলে সে একটা সময়ে সে অল্প পড়ায় মানে সে মেট্রিক পাস করেছিল, সে ততটুকু পড়া নিয়ে সে একটা কোম্পানিতে চাকরি করে। আসলে সেই কোম্পানিটা ছিল একটা মাংস কাটার কোম্পানি। আসলে যেখানে মাংস কেটে কেটে শুধু ওজন দেয়া হয় যে কয় কেজি মাংস এবং হচ্ছে মানে কয়টা টুকরা 1 কেজি হচ্ছে, এই সমস্ত মাংস কেটে কেটে হচ্ছে একটা বরফ ঘর আছে, সেই ঘরের মধ্যে সেই মাংসগুলো ফ্রোজন করে রাখতে হয়। আপুটে সেই এক কোম্পানিতে, সেই কোম্পানিতেই তার চাকরি হয়ে গেল। সে ওখানেই চাকরি করতেছিল। হঠাৎ করে সেই আপুটার জীবনে একটা নেমে আসলো, মানে কি আর বলবো, মৃত্যুর মুখে থেকে সে একদম ফিরে চলে আসলো এইরকম একটা অবস্থা। সেটা হচ্ছিল কি যে আপুটা হচ্ছে মাংস কেটে হচ্ছে সেই বরফ ঘরে নিয়ে যাচ্ছিল। নিয়ে যাওয়ার পরে হচ্ছে মাংসটা রেখে যখন বের হয়ে আসবে তখন হঠাৎ করে বাইরে থেকে সেই দরজাটা লক হয়ে গেল। সে কিছুতেই দরজাটা খুলতে পারছিল না। অনেক চিল্লাচিল্লি করার পরেও সেই দরজাটা কিছুতেই খুলতে পারছিল না। ততক্ষণে মানে সেই অফিসের দারোয়ান থেকে শুরু করে সব কর্মচারী কর্মকর্তারাই বের হয়ে চলে গেছে। তারা সবাই অফিস শেষ, তারা চলে গিয়েছে। হঠাৎ করে একবার মানে সে অনেক চিল্লাচিল্লি করতেছিল কিন্তু কিছুতেই সে দরজাটা একাই খুলতে পারতেছিল না। এমন একটা সময় যে পুরা শরীর তার বরফ হয়ে গেছে, আর চিল্লানোর মতো ক্ষমতাও তার নাই। আর হয়তোবা বেশ কিছুক্ষণ থাকলে সেই আপুটা হয়তোবা ওখানে তার মৃত্যুবরণই করে ফেলতে হতো। কি আর করার। তারপরে হচ্ছে ওই যে উপরওয়ালা আছে তার সয়ে সেই আপুটা, বললাম না ওই যে সালাম দিত সেই মানে গেটের যে দারোয়ান ছিল সেই দারোয়ান চাচাকে, সে প্রত্যেক দিন অফিসে ঢোকার সময় সালাম দিত এবং বের হওয়ার সময় সালাম দিত। সে হঠাৎ করে সেই দারোয়ান কাকা একটা জিনিস লক্ষ্য করলো যে মেয়েটা ঢোকার সময় তাকে তো সালাম দিয়েছে কিন্তু বের হওয়ার তো সময় তাকে সালাম দিল না। তার মানে সবাই চলে গেছে, মেয়েটা এখনও কোথাও না কোথাও আটকে পড়ে রয়েছে। এই কথা ভেবে সেই দারোয়ান চাচা চলে গেল অফিসের ভিতরে, গিয়ে তাকে অনেক খোঁজাখুঁজি শুরু করলো। তারপরে বাইরে থেকে কিছু একটা শব্দ শুনতে পারলো যে গোডাউনের ভিতরে কেউ না কেউ আছে। গিয়ে দেখে সত্যি বাইরে থেকে দরজাটা খুলে দেখে মেয়েটা এমন একটা অবস্থায় পড়ে গেছে যে কথা বলার মতো ক্ষমতা নাই। তারপরে মেয়েটা জিজ্ঞেস করলো তার সেই চাচাকে যে চাচা আপনি কিভাবে জানলেন যে আমি এখানে আছি? সে চাচাটা একটা উত্তরেই দিল যে মা প্রত্যেক দিন তুমি আমাকে অফিস থেকে বের হওয়া যাওয়ার সময় একটা সালাম দাও। আজকে আমি তোমার সালামটা পাইনি, তোমাকে দেখতেও পাইনি। এই কারণে তোমাকে আমি খুঁজতে চলে আসছিলাম সেই অফিসের ভিতরে। এসে দেখি বাইরে থেকে কি জানি একটা শব্দ শোনা যাচ্ছে ভিতর থেকে, এই জন্য আমি দরজাটা খুলে ফেললাম। আসলে উপরওয়ালার ইচ্ছা দেখেন, একটা মানুষের একটা মাত্র সালামে সে মানুষটাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসলো। উপরওয়ালা চাইলে কি না করতে পারে আমাদের সঙ্গে, তাই না? এই সালামটার কারণে হয়তো বা মেয়েটা আজকে বেঁচে গিয়েছে। আচ্ছা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে সব রান্না কিন্তু আমি একদম শেষ করে ফেললাম। আজকে রান্না করেছিলাম মাছ আর একটা সবজি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া